আসল নেকির কাজ হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হওয়া বা ভালো চরিত্রবান মানুষ হওয়া। চরিত্রবান মানুষ হওয়াই হচ্ছে নেক জীবন বা নেক কাজ। এটা এক কথায় উত্তর হয়ে গেল যে নেকি হচ্ছে চরিত্রবান হওয়া। ওয়াল ইসমু মাহা কাফি সাদরিক ওয়া কারিহাতা আইয়াত্তালি আলাইহিন নাস। আর গুনাহ কি জিনিস, পাপ কি জিনিস? পাপের পরিচয় দিতে গিয়ে দুটো কথা বলেছেন। প্রথম হচ্ছে যেটা করতে গিয়ে তোমার মনে খটকা লাগে, তোমার মনে দ্বিধাদ্বন্দ্ব আসে, করব না, করা ঠিক হবে হবে না, উচিত হবে উচিত হবে না, এইরকম যদি মনে হয়, এই ধরনের লক্ষণ যদি পান কোনো একটা কাজে, এটা খাবো কি খাবো না, নেব কি নেব না, এ কথাটি বলবো কি বলবো না, জি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। হাকা ফি সাদরিক, হাকা মানে ভিতরে খটকা হওয়া, দ্বিধাদ্বন্দ্ব, দ্বিধাগ্রস্ত হওয়া, এটা একটা লক্ষণ, গুনার লক্ষণ। সবগুলি গুনাতে নয়, কিন্তু অনেক গুনাতে নিতে হবে। আরেকটা গুনাহ পাপের পরিচয় হচ্ছে ওয়াকারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস, আর তুমি চাইবে না যে মানুষ জানুক। এমন একটা কথা বলছো সেটা সবাইকে শোনাইতে চাইবে না, এমন একটা কাজ করছো যেটা সম্পর্কে কাউকে জানতে দিতে চাও না, এমন একটা আচরণ করছো যেটা কেউ যেন না জানে, জানলে খারাপ লাগবে। তাহলে জানতে হবে যে কাজটা হচ্ছে গুনার কাজ, পাপের কাজ। জি, এর জীবনে আপনি উদাহরণ দিতে পারবেন। আপনার বিভিন্ন সময় যে আসবে, ওই সময়গুলিতে দেখবেন যে এটা নেকির লক্ষণ পাওয়া যাচ্ছে না গুনার লক্ষণ পাওয়া যাচ্ছে। গুনার লক্ষণ হচ্ছে কাজটা করতে গিয়ে দ্বিধাগ্রস্ত মনটা, একবার করে মনটা চাইছে করেই ফেরি, আর না করা ঠিক হবে না, তার মানে গুনার কাজ। আর একটা লক্ষণ বলা হইল যে তুমি কখনো চাইবে না যে মানুষ জানুক। কারিহাতা, তুমি পছন্দ করবে না, অপছন্দ করবে মানুষের জেনে নেওয়া। যদি কেউ জেনে নাই, সে যেই জানাই হোক। ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার একটা উদাহরণ, ফেসবুক দেখছেন, একা একা দেখছেন, কিন্তু পাশের লোক একটু যদি এরকম করে দেখে, কেন দেখছে লোকটা, আমার মোবাইলে দিয়ে কোনো তাকাচ্ছে সে, ঠিক না? তার মানে এখানে কিছু ভেজাল আছে, পাপের কিছু আছে। কখন এটা হয়? এমন একটা ছবি দেখছেন যেটা শরীয়তে জায়েজ নয়, বা একটা ভদ্র মানুষের জন্য উচিত নয়, সম্ভ্রান্ত মানুষের জন্য, ভদ্র মানুষের জন্য এটা শোভা পায় না, অশোভনীয়, তাহলে পাপের কাজ। এরকম উদাহরণ হতে পারে। উদাহরণ হতে পারে এইরকম, আমরা প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠানে চাকরি করি, চাকরি করছেন আপনারা, জি, প্রতিষ্ঠান থেকে আপনি আপনার মুদির, ম্যানেজার, মালিক থাকুক, তার মধ্যে দুটো একটা জিনিস ব্যবহার করতে পারবে ওদের সামনে, বা নিয়ম বেরোতে পারবেন। এক বোতল পানি নিয়ে বেরিয়ে গেলেন, আপনি বাইরে যাচ্ছেন, আপনি অসুবিধা আছে? দেখলেই কি না দেখলেই কি, তাই না? এক কাপ চা নিয়ে বেরিয়ে গেলেন, অসুবিধা আছে? কিন্তু যদি আপনি চা বেঁধে নিয়ে আসেন, অনেকে চায়ের প্যাকেটে নিয়ে যায়, বাসাতে চা খায়, অফিসের চা ওখান থেকে, জানি কি ভাই, শুধু খায় না, নিজে খায়, নিজের বন্ধু বান্ধবকে খায়। কোথা থেকে নিয়ে আসেন? বলছে আমার অফিসে অনেক চা রাখা থাকে, ওখান থেকে আসে। হাউজুবিল্লাহ, এই আপনার অফিসে চা রাখা আছে আপনার বাসায় নেওয়ার জন্য না ওখানকার কর্মচারীদের পান করার জন্য? চিন্তা করেন বিষয়গুলো। এরকম উদাহরণ আপনি জীবনে অনেক পাবেন, অনেক পাবেন। খুব তাড়াতাড়ি সুন্নত পড়ছেন, অনেকে আছেন সুন্নত পড়েন তাড়াতাড়ি, ইমামের সাথে তো বাঁধা, খুব তাড়াতাড়ি পড়ছেন। কিন্তু যখন আমি বা এরকম কেউ আপনার নামাজের দিকে তাকাচ্ছে, আপনি চান না যে এইরকম এত দ্রুত নামাজ, স্পিডের নামাজ দেখুক, ভালো নামাজ দেখুক, এটা সুন্দর করে তখন পড়ছেন। আপনার যে আপনার নিম্ন কোয়ালিটির নামাজ পড়ছেন, সেই নামাজটা ওয়াকারিহাতা আইয়াত্তালি আলাইহিন নাস কেউ না দেখুক, গুনার কাজ করছেন আপনি। এইভাবে জীবনে অনেক উদাহরণ আসবে, অনেক উদাহরণ আসবে। আজকাল সোশ্যাল মিডিয়া বড় ফিতনা হয়েছে যুবক যুবতীদের, ফাসেকদের তো কথা বাদ দেন, দিনী ভাই বোনদের মাঝে। প্রথম দিকে
সম্পর্কগুলো দিনের খাতিরে থাকে, আল্লাহর জন্য ভালোবাসা, হ্যাঁ, আল্লাহর জন্য যোগাযোগ সম্পর্ক, তারপরে দিনই দাওয়াত পৌঁছে দেওয়া স্বার্থ থাকে, দিনের দাওয়াত পৌঁছে দেব, হ্যাঁ, আমার মাধ্যমে যদি হেদায়েত হয়। প্রথম নিয়ত যে কত খলুসিয়াত ছিল, হ্যাঁ, আর কত যে আপনি দিন দরদি ছিলেন, কিন্তু ধীরে 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 সম্পর্ক যখন নাজায়েজের দিকে যায় তখন আপনি চ্যাটিং করছেন, পাশের লোক যেন না দেখে কি লিখছেন আপনি, হ্যাঁ, ও হয়তো একটা ভয়েস মেসেজ দিয়েছে, আর না না সবাইকে শোনানো যাবে না। ভাই আপনি একটা ফতোয়া দিবেন, একটা মাসলা বলবেন, শুনতে অসুবিধা কি কারণ, জানতে অসুবিধা কি কারণ, দেখতে অসুবিধা কি কারণ, হ্যাঁ, দেখাইতে অসুবিধা কি, কিন্তু না অসুবিধা চান না যে কেউ জানুক। কেন? কারণ এই মহিলা এর সাথে আমার একটা সম্পর্ক এমন আছে যে এমন কিছু কথা হইতে পারে যেগুলো অন্য লোকে শোনানো যাবে না। যাই সবের কাজ করতে করতে গুনার কাজে লিপ্ত হয়ে গেছেন, হ্যাঁ, কখনো জেনে শুনে কখনো অজান্তে ধীরে ধীরে পাপের দিকে চলে গেছে। এরকম ফিতনা আজকাল দিনী ভাই বোনদের ফিতনা, এই ভাষাতে, এই নাম দিয়ে, আমার এক দিনী বোন আছে অমুক দেশে, আমার এক দিনী ভাই আছে, হ্যাঁ, ইত্যাদি। এইটাও একটা ফিতনা হয়ে গেছে আজকাল, থেকে বড় ফিতনা হয়ে গেছে। এই ছিল হাদিস, সহিহ মুসলিমের হাদিস। হাদিসে দুটো শব্দ রয়েছে, আল বিররু ওয়াল ইসম, নেকি এবং গুনাহ, এই দুটোর সংজ্ঞা বা পরিচয়। ইমাম ইবনে রাজব রহমতুল্লাহ আলাইহি খুব বড় ইমাম মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন আল বিররু ইয়াদখুলু ফীহি জামিউ তাআতিল বাতিনা। বীর শব্দটি এত ব্যাপক অর্থপূর্ণ যে তাতে সমস্ত আভ্যন্তরীণ নেক কাজ আর বাহ্যিক নেক কাজ শামিল। সমস্ত বাতিনি আভ্যন্তরীণ ভালো কাজ, আল্লাহ সন্তুষ্টির কাজকে শামিল বীর কথাটি। যেমন আল্লাহর প্রতি ঈমান, আভ্যন্তরীণ বিষয় আল্লাহর প্রতি ঈমান, মালাইকার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এইভাবে তাকদীরের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, এইরকমই আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় ভীতি, ভিতরে তাকওয়া, আল্লাহ অভিমুখী হওয়া ইত্যাদি, জোহদ, দুনিয়া বিমুখতা। জি, এসবগুলি আভ্যন্তরীণ, যেগুলি দেখা যায় না, মানুষের ভিতরের অন্তরের অনেক সৎ আমল আছে এরকম, এগুলি সবগুলি নেকির কাজ, কিন্তু আপনার অন্তর দিয়ে আপনি সম্পাদন করছেন। তাআতুজ জাহেরা, আর বাহ্যিক নেক কাজ, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, ফরজ ছাড়া সুন্নত সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়া, সালাতুল দুহা পড়া, আর আরও যে সব নফল ইবাদত বন্দিগি রয়েছে বা ফরজ রয়েছে, জাহিরি ইবাদতের মধ্যে যাকাত দেওয়া, সাদকা দান, খায়রাত করা, আল্লাহর দিনের জন্য খরচ করা। কেউ বললে করবেন, নিজেতে করবেন না। কেউ চাইলে দেবেন, অথচ অভাবী, আপনি দিচ্ছেন না। চাইলে দিচ্ছেন, কিন্তু আপনি ভালো করে জানছেন যে এই লোকটা চাইবে না, কিন্তু অভাবী। তা আপনার অন্তত একটু অনুভূতি থাকা উচিত যে আল্লাহ আমাকে দিয়েছেন ধন সম্পদ, সুতরাং আমি দান খায়রাত করব। তো তাই বলছেন কাইনফাকিল আমওয়াল, যেমন ধন সম্পদ খরচ করা আল্লাহ সন্তুষ্টির জন্য, দিনের ক্ষেত্রে যেখানে যেরকম প্রয়োজন, গরিব মিসকিনের জন্য হোক, আর দিনের দাওয়াতের জন্য হোক, আর মসজিদ ইসলাম প্রতিষ্ঠানের জন্য হোক, ইকামতুস সালাহ, ইতাউজ যাকাত, ওয়াদা পূরণ করা, ধৈর্য ধারণ করা, বালা মুসিবতে, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে পড়লে একবার মনে হচ্ছে অসহায়, হাহাকার অবস্থা, আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন, কিন্তু আপনার যেগুলি করণীয় সেগুলি করার তৌফিক হয় না। বালা মুসিবত বর্তমান যে মুসলিম বিশ্বের ওপর, তাতে আমাদের করণীয় আছে অনেক। প্রথম কথা, ধৈর্য ধারণ করতে হবে। কষ্টদায়ক তকদির, এগুলো কষ্টদায়ক তকদির বলা হয়েছে, মানে তকদির কিছু আছে যেগুলোতে মজা লাগে, ভালো, আর কিছু আছে বড় কষ্টদায়ক। মানুষ নিজে থেকে সেটা চায় না, কিন্তু আল্লাহ দিয়েছেন, মেনে নিতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, এবং মেনে নিতে হবে যে আল্লাহর ফায়সালা, এতে কল্যাণ আছে, এবং এতে আমার আল্লাহ ভালো করবেন, দুনিয়ার ভালো করবেন, আগামীতে ভালো করবেন, অথবা আখেরাতে ভালো করবেন। যদি দুনিয়াতে কিছু কষ্টও করতে হয়, আখেরাতে ভালো করবেন। অসুস্থ হয়েছেন, জি, করণীয় আপনার আছে, করণীয়। জি, অভাব দেখা দিয়েছে, কর্মহীনতা, কাজ নেই, বিদেশে এসেছেন, অনেকের কাজ নেই, হাহাকার অবস্থা, হাই 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 করছেন, কিন্তু আপনার করণীয় নেই, করণীয় আছে। এ সমস্ত ভালো কাজকে বীর শব্দটি শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব, এই সমস্ত নেক কাজকে শামিল, এটা হইতে পারে। আবার শুধু চরিত্র বোঝানো হইতে পারে। তো একটা অর্থ হচ্ছে
শুধু চরিত্র মানে নেক কাজ তো মেলা আছে, কিন্তু চরিত্রবান হওয়াটা হচ্ছে মুখ্য নেক কাজ, এটা বোঝানো হয়েছে। তাহলে শুধু চরিত্রের সাথে খাস যদি করি। আর ইবনে রাজব রাহমাতুল্লাহ বলছেন যে চরিত্রবান হওয়াটা দিনের সমস্ত কাজকে শামিল, কারণ ইসলামের চরিত্র, একটা মুসলিমের চরিত্র আর একটা কাফেরের চরিত্রে পার্থক্য আছে।